এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন সেই মিষ্টি হাঁস তার ছানাদের বলে, বাচ্চারা তোমরা ঘরের মধ্যে খেলা করো, আর আমি বাইরে গিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসি। মা মা তুমি কোনো চিন্তা করো না, আমরা কোথাও যাব না। ঠিক আছে আমার ছোট্ট সোনামণিরা, আমি তাহলে বাইরে গিয়ে খাবার নিয়ে আসি। এ কথা বলেই সেই মিষ্টি হাঁস চলে যায় খাবারের খোঁজে। অন্যদিকে পাজি শিয়াল খাবারের খোঁজে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরও শিয়ালটি কোনো খাবার খুঁজে পায় না। তখন সেই পাজি শিয়ালটি বলতে লাগলো, উফ, আর ভাল লাগছে না। সেই কখন থেকে আমি হেঁটেই চলেছি, আমার পেটটা চোচো করছে, কিন্তু কোথাও তো আমি কোনো শিকার খুঁজে পেলাম না। আমার তো খিদার জ্বালায় মরার মতো অবস্থা হয়ে গেছে। যাই আর একটু খোঁজাখুঁজি করে দেখি কোনো শিকার পাওয়া যায় কিনা। এই কথা বলেই সেই দুষ্ট শিয়াল সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে সেই মিষ্টি হাঁসের ছানাগুলো ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে যায়। তারা দুজন খুব অস্থির হয়ে যায় বাইরে বের হওয়ার জন্য। তখন বড় হাঁসের ছানা ছোট্ট হাঁসের ছানাকে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে মা খাবার সংগ্রহ করতে এত দেরি হচ্ছে কেন? আচ্ছা ছোট, তুই বাসায় থাক, আমি বাইরে গিয়ে দেখে আসি মা কোথায় আছে। না আপু, আমিও তোমার সাথে যাব। আমার আর ভালো লাগছে না এভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে। আচ্ছা ঠিক আছে, তুই মাকে বলিস না, কালকে তোকেও সেই পুকুরে নিয়ে যাব, আর আমরা দুজন মিলে পুকুরে সাঁতার কাটবো আর অনেক মজা করব। এখন তুই বাসায় থাক, আমি বাইরে গিয়ে মাকে খুঁজে আসি। ঠিক আছে আপু, যাও তুমি, তাড়াতাড়ি চলে এসো কিন্তু, আমার একা একা অনেক ভয় লাগবে। আরে বোকা, ভয় পাস না, আমি ঠিক তাড়াতাড়ি চলে আসবো। এই বলে সেই হাঁসের ছানাটি রওনা দিল তার মায়ের খোঁজে। অন্যদিকে সেই মিষ্টি হাঁস অনেক খোঁজাখুঁজির পরও একটা মাছ খুঁজেও পায় না। তাই তখন সে মন খারাপ করে বলতে লাগলো, আজ তো অনেক কষ্ট করছি খাবার খুঁজতে, একটা মাছও খুঁজে পাচ্ছি না। অন্যদিকে বাচ্চা দুটোকে বাসায় রেখে এসেছি, ওরা দুজন তো ঘরে একাই আছে, কি জানি ওদের আবার কোনো বিপদ হলো নাকি। অন্যদিকে হাঁসের ছানাটি হাঁটতে হাঁটতে বলতে লাগলো, কি মজা কি মজা, অনেকদিন পর আজ সাঁতার কাটবো নদীতে গিয়ে। আমার এই কথা ভেবেই খুব ভালো লাগছে। আজ আমি নদীতে যাব, তবে কেন যেন ভয়ও লাগছে, যদি ওই পাজি শিয়ালের ফাঁদে পড়ে যাই। সেই মিষ্টি হাঁসের ছানা এ কথা বলতে না বলতে সেই দুষ্ট শিয়াল তার সামনে চলে আসে আর হাঁসের ছানাকে দেখে বলে, আমি যা খুঁজছিলাম তার চেয়েও একটা সুন্দর জিনিস এখানে পেয়ে গেলাম। অনেক দিন হয়ে গেল আমি হাঁসের কোনো ছানাপোনা খাই না, আজ মজা করে তোকে চিবিয়ে খাবো। হাঁসের ছানার মাংস যে কত মজা আর নরম হয়, এটা যে খায় সেই জানে। সেই মিষ্টি হাঁসের ছানা দুষ্ট শিয়ালের এ কথা শুনে অনেক ভয় পেয়ে গেল আর সেই হাঁসের ছানা কান্না করতে লাগলো। তখন খুব মিনতি করে শিয়ালকে বলতে লাগলো, শিয়াল বাবা, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আরে বোকা, তুই কি বলিস? তুই আগে আমার পেটে যাবি, তারপর অন্য কোথাও যাস। এই কথা বলে সেই দুষ্ট শিয়াল সেই হাঁসের ছানাকে ধরেই ঘাড় মোটকে খেয়ে ফেলে। অন্যদিকে সেই মিষ্টি হাঁস একটি মাছ পেয়েই তার বাড়ির দিকে রওনা দিল আর সে মনে মনে বলতে লাগলো, অনেকক্ষণ তো হয়ে গেল খাবার খুঁজতে খুঁজতে, আমার ছানা দুটি একা আছে বাসায়, কোনো বিপদ হলো না তো আবার? আমার যেন মনের মধ্যে কেমন যেন লাগছে। অন্যদিকে পাজি শিয়াল হাঁসের ছানাটিকে খেয়ে বলতে লাগে, আহ, কি যে শান্তি লাগছে, অনেক দিন পর আমি এই হাঁসের মাংস খেলাম, কি যে সুস্বাদু আর মজা। ওফ মাইরি, আমার যে কি ভালো লাগছে। অন্য পশু পাখিদের মাংস খেতে খেতে আমার মুখের টেস্টটাই নষ্ট হয়ে গিয়েছিল। অনেক দিন পর আজ শান্তি পেলাম, যাই এবার গিয়ে একটা ঘুম দিয়ে গিয়ে। এই বলে সেই দুষ্ট শিয়াল ওখান থেকে চলে যায়। অন্যদিকে বেশ কিছুক্ষণ পর সেই মিষ্টি হাঁস তার বাড়িতে গিয়ে দেখে তার বড় ছানাটি বাড়িতে নেই।
এই দেখে সেই মিষ্টি হাঁস ভীষণ চিন্তায় পড়ে যায় আর ছোট ছানাকে বলতে লাগলো, আই ছোট, তোমার বোন কোথায়? তুমি বাসায় একা কেন? মা, তোমার আসতে দেরি হচ্ছে বলে আপু তোমাকে খুঁজতে গিয়েছিল। হাই হাই, কি বলিস? তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। ইস, এ আল্লাহ, আমার বাচ্চাটি যেন ওই পাজি শিয়ালের ফাঁদে না পড়ে। এ কথা বলেই হাঁস অনেক দুশ্চিন্তা করতে থাকে। আর তখন তার ছোট্ট ছানাটি তাকে বলতে লাগলো, মা মা, চলো আমরা আপুকে খুঁজে নিয়ে আসি। না আমার ছোট্ট সোনামণি, তুমি ঘরেই থাকো। তোমাকে আমার সাথে নিলে তোমার আবার বিপদ হতে পারে। আমার যা হওয়ার হোক, আগে গিয়ে দেখি তোমার বোন কোথায়। এ কথা বলেই সেই মিষ্টি হাঁসটি চলে যায় তার বাচ্চাকে খুঁজতে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখতে পায় তার হাঁসছানার শরীরের কিছু অংশ পড়ে আছে। এই দেখে সেই মিষ্টি হাঁসটি অনেক কান্না শুরু করে আর সে বলতে লাগলো, হায় হায়, এ কি হলো আমার? ওই দুষ্ট শিয়াল আমার ছানাটাকে এভাবে খেয়ে নিল। হায় হায় গো, কি যে কষ্ট করে আমার বাচ্চাটা লালন পালন করলাম, আর শেষে কি না এই দিনটা আমার দেখার ছিল। আমি যে কষ্ট আর সইতে পারছি না। আর এই কথা বলে সে মিষ্টি হাঁস অনেক কান্না করতে থাকে। আর কান্না করতে করতে সে তার বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুদিন পর, আমার ছোট্ট সোনামণি, আমি তোমার খাবারের জোগাড় করতে একটু বাইরে যাচ্ছি। দেখি কিছু মাছ পাই কিনা। দেখো আমার সোনামণি, তুমি কোথাও বাইরে যেও না। আমি বড়কে হারিয়ে ফেলেছি। আমি চাই না তোমাকে হারাতে আমার সোনামণি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কোথাও যাব না। মা মা, তুমি আমার জন্য ছোট্ট ছোট্ট মাছ নিয়ে আসবে। ঠিক আছে আমার মা, তুমি থাকো, আমি গেলাম বাইরে। এই বলে হাঁসটি খাবারের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর হাঁসটি দেখতে পায় একটি টুনি পাখি একটি গাছের উপর বসে কান্না করছে। সেই টুনিকে হাঁসটি দেখে বলতে লাগলো, টুনটুনি বোন, ও টুনটুনি বোন, তুমি এভাবে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না বোন, কি আর বলবো, দুঃখের কথা। আরে টুনি বোন, বলো তো তোমার কি হয়েছে? একবার নয়, দুবার করে আমি বাচ্চা দিয়েছি। আমার সেই বাচ্চাগুলোকে আমি আমার কাছে রাখতে পারিনি। প্রতিবারই ওই দুষ্ট শিয়াল কোনো না কোনো উপায় আমার বাচ্চাগুলোকে খেয়ে নিত। আর এবারও আমার বাচ্চা ফোটানোর সময় হয়েছে, কিন্তু ওইসব কথা ভেবে ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। যদি এবারও আমার ছানাগুলোকে হারাতে হয়। আর তখন সেই মিষ্টি হাঁসও তার ছানা হারানোর কথাগুলো খুলে বলে টুনিকে। এইসব কথা শুনে টুনি আর হাঁস মিলে একটা বুদ্ধি বের করলো। সেই দুষ্ট শিয়ালকে একটা উচিত শিক্ষা দিবে। এই জঙ্গল থেকে সেই পাজি শিয়ালকে বের করে দিবে চিরদিনের জন্য। আর এই কথা শেষ করে তারা দুজন রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আর যখন তারা তাদের বাড়ির দিকে রওনা দিল, তখনই সেই শিয়ালটি তাদের সামনে এসে দাঁড়ায়। বাহ, আজকে সূর্য কোথা দিয়ে উঠলো? আমি তো একটা শিকারও খুঁজে পাই না। আজ দেখি আমার কপালে দুটো শিকার জুটে গেছে। বাহ বাহ। আর তখন সেই মিষ্টি হাঁস ভয়ে ভয়ে শিয়ালকে বলে, তুমি তুমি এখানে কেন শিয়াল ভাই? আরে বোকাচন্ডি, এটাও বোঝো না? আমি এখানে এসেছি কারণ তোর কপালে আজকে মরণ লেখা আছে। সেই দুষ্ট শিয়ালের মুখে এই কথা শুনে হাঁসটি অনেক চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে লাগলো, না না, এই হতে পারে না। এই পাজি শিয়ালকে কোনোভাবেই আমাকে খেতে দিব না। এই বলে হাঁস বলতে লাগলো, ঠিক আছে শিয়াল ভাই, তুমি আমার বাচ্চাকে খেয়েছো, আর এখন তুমি আমাকে খাও, এতে আমার কোনো দুঃখ নেই। তবে তার আগে আমার একটা কথা শোনো, তারপর না হয় তুমি আমাকে খেও। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বল, আমার সময় নেই, আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। আমার এক ছানাকে তুমি খেয়ে নিয়েছো, আর এখন তুমি আমাকে খেতে চাচ্ছ। তুমি কি একবার ভেবে দেখেছো, এখন যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে তুমি কোনো হাঁসের মাংস আর খেতে পারবে না। কেন? আমি কেন খেতে পারবো না? আমাকে কি বোকা পেয়েছিস নাকি?
আরে না না শিয়াল ভাই, আমি বলছি কি, তুমি এখন যদি আমাকে খেয়ে নাও তাহলে পরবর্তীতে আমি আর ছানা দিতে পারবো না, আর তখন কোনো হাঁসও থাকবে না। তখন তোমাকে না খেয়ে থাকতে হবে, আর তুমি যদি খাবার না খেয়ে থাকো আস্তে আস্তে তুমি মারা যাবে। এই কথা শুনে শিয়াল একটু ভেবে বলতে লাগলো, ও আচ্ছা আচ্ছা, এটা তো আমি ভেবে দেখিনি। তুই এখন কি বলতে চাস সব খুলে বল। শিয়াল ভাই, আমি বলতে চাচ্ছি কি, তুমি আজ অন্য জায়গায় খাবার খেয়ে নাও, কাল না হয় তুমি আমার বাড়ির সামনে এসো, আমার ছোট্ট নাদুস নুদুস একটা ছানা আছে, সেটাকে তুমি খেয়ে নিও। হাঁসটি যে তার দুষ্টু বুদ্ধি দিয়ে শিয়ালকে তার ফাঁদে ফেলতে চাচ্ছে সেই দুষ্ট শিয়াল বুঝতে পারে না। আর তখন শিয়ালটি বলতে লাগলো, আচ্ছা আচ্ছা, খাবার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি। তুই কালকে তোর ছানাটিকে নিয়ে আসিস, আমি কাল সকালে তোর বাসার সামনে চলে আসবো। ঠিক আছে শিয়াল ভাইয়া। এভাবে রাত হয়ে যায়। পরের দিন সকালবেলা, সকাল হতে না হতে হাঁস আর টুনি শিয়ালের জন্য একটা ফাঁদ পেতে রাখে, আর সেই ফাঁদের পাশে সবাই দাঁড়িয়ে শিয়ালের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেই দুষ্ট শিয়াল সেখানে এসে হাজির হয়, আর তখন হাঁসটি বলতে লাগলো, শিয়াল ভাইয়া তুমি এসেছো, সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি আমি। আসবো না? আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি কবে যে তোর ছানাটিকে খাবো এই চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দে, আমি ওকে খেয়ে আমার খিদেটা মেটাবো। এই কথা বলে সেই দুষ্ট শিয়াল হাঁসের ছানাকে খাবার জন্য সামনে এগোতে লাগে। এগোতে এগোতে যেই না শিয়াল ফাঁদের উপরে চলে আসে, তখনই সেই ফাঁদে শিয়ালের লেজটি আটকে যায়। এই দেখে হাঁস আর তার ছানা বেশ খুশি হয়। দুষ্ট শিয়াল, এবার মজাটা বোঝ। এই বলে সেই হাঁস তার ছানা আর মিষ্টি টুনি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সেই দুষ্ট শিয়াল ফাঁদে পড়ে কান্না শুরু করে। আয় হায়, আমাকে বোকা বানিয়েছে, এখন আমি কি করব? আমার লেজটা তো আটকে গিয়েছে, আমার তো এটাকে বের করতে হবে। এই বলে শিয়াল তার লেজটি টানতে থাকে, কিন্তু কিছুতেই সে ছুটতে পারছে না সেই ফাঁদ থেকে। এক সময় নিজের শরীরে সব জোর দিয়ে টান দিল, আর অমনি তার লেজটি ছিঁড়ে গেল। তখন শিয়ালটি বলতে লাগলো, কি হলো গো? এই পাজি হাঁসের জন্য আমার সুন্দর লেজটা হারাতে হলো। এখন আমি কি করে জঙ্গলে সবার সামনে মুখ দেখাবো? না না, এই জঙ্গলে আমি আর থাকবো না, আমার এখনই এই জঙ্গল থেকে পালাতে হবে। এই বলে সেই দুষ্ট শিয়াল লজ্জাতে পালাতে থাকে সেই জঙ্গল থেকে। তা বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।